গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালোই আছি। সকালবেলায় উঠে আমার সমস্ত কাজ বাজ একদম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। মানে রান্না করা থেকে ঘর গোছানো, তারপরে পুজো দেওয়া, সকালের টিফিন। মানে আমি টিফিনটা করিনি, তোমরা সবাই জানো আমি সকালে খুব একটা টিফিন করি না। তো যাই হোক, আজকেও আমি টিফিনটা করতে পারিনি, কারণ সাইকেল চালাতে হবে বলে আমি করলাম না। খেয়ে উঠে যদি সাইকেল চালাই না, আমার খুব কষ্ট হয়, মনে হয় পেটে যা খাবার ঢুকিয়েছি আমি সেগুলো আমার মুখে চলে আসে, মানে বেরিয়েই যাবে। ওর জন্য আমি সকালে খুব একটা খাওয়া দাওয়া করি না। তো যাই হোক, পুজো টুজো দিয়ে এখন জামা কাপড়গুলো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে যাচ্ছি, কারণ আজকে আবার সাঁতারে যেতে হবে, ওই জন্য সেগুলোও গোছাচ্ছি। আর অনেকে আমার না ওই ব্যাগটা নিলাম, দেখলে না হাতে করে একটা লাল ব্যাগ নিলাম, ওটা হচ্ছে আমি পুরী থেকে এনেছি, মানে ওর মধ্যে খাজা গজা কিনেছিলাম, তো ওই ব্যাগটা নিয়ে আসলাম। আর আমি পুরী থেকে সেইভাবে কিছু কিনিনি। আমাকে অনেক দিদিভাই জিজ্ঞাসা করেছে, মানে পুরী থেকে কি কিনে এনেছো? তো পুরী থেকে আমি সেইভাবে কিছুই কিনিনি। আমি তো একবার বলেইছিলাম যে পুরী থেকে কিছু কেনার আমার নেই, কারণ পুরীতে যে বাসনগুলো আছে সেই বাসনগুলো কিন্তু আমার ঘরে ভর্তি। হ্যাঁ, কারণ আমার শাশুড়ি মাও নিয়ে এসছে, আমিও যখন গেছি তখন আমিও কিনে এনেছি। তো অনেক আছে বাসন, বেকার কিনে তো লাভ নেই ঘর ভর্তি করে। আর পার্থিবের জন্য একটা জগন্নাথ গেঞ্জি কিনতে গেছিলাম, কিন্তু গেঞ্জির কোয়ালিটিটা একদম ভালো ছিল না বলে কিনিনি, কারণ ছেলে ওটা পরতে পারবে না, মানে এতটাই খারাপ, মানে ওগুলো পরলে না ঘাম হবে, ঘামটা জামাটা মানে শুষবে না, ওই কারণে আর নিইনি। পছন্দ করেছিলাম কিন্তু নেওয়া হয়নি। আর কিছু খাজা গজা কিনেছি, যারা যারা একটু বলেছিল দিতে, তো সেরকমই কটা কিনে এনেছি, নিজেদের জন্য কিনেছি, আর ধরো আশেপাশে একটু দিতে হবে তাই কিনেছি, বান্ধবীদের জন্য একটু কিনলাম। পার্থর অফিস থেকে অনেকেই বলেছিল একটু খাজা কিনে আনবি, তো ও ওর জন্য কিনেছিল ওই গাঙ্গুরামের খাজা। হ্যাঁ তাই তো, গাঙ্গুরাম। একটা ঘিয়ের খাজা আছে, একটা তেলের খাজা আছে, একটা মশলার খাজা আছে। তো মশলা খাজাটা এনেছিলাম আর ঘিয়ের খাজাটা এনেছিলাম, তো বেশ ভালো খেতে মশলাটা। এবারই দেখলাম অন্য টাইপের খাজা। আর তোমার এবার তো গিয়ে দেখলাম অনেক দোকানপাটও ভর্তি হয়ে গেছে, খাজার দোকান তো অফুরন্ত। যাই হোক, টেস্ট করে দেখলাম বেশ ভালো। আর একটা ছানার কেক খেয়েছিলাম আমাদের এখানকার থেকে, ওই কেকটা আমার ওখানে খুবই ভালো লেগেছিল, খুব সুন্দর ছানার কেকটা খেতে। মানে 100 গ্রামের দাম হচ্ছে 40 টাকা নিয়েছিল। হ্যাঁ 40 টাকা, এরকমই হবে, 400 টাকা করে কিলো। যাই হোক, আমার খুবই ভালো লেগেছিল, তো সেটা খেয়েছিলাম। এখন আমি একদম দেখো ঢেকে ঢুকে বেরোচ্ছি, কারণ না বেরোলে তো রোদ্দুর আছে বাইরে, ওর জন্য রোদ্দুরে একদম পুরো পুড়ে টুরে একাকার হয়ে যাব, ওই জন্য ঢেকে ঢুকে আসলাম। আর আজকে এই বাড়িতে এসে রান্না করব হচ্ছে উচ্ছে ভাতে দেব। কাকিমা বলল যে মামনি উচ্ছে ভাতে দেবে আমাকে। আমি বললাম কি দিয়ে খাবে? বলছে আমরা তো শুধু খাই। আমি বলছি আলু দিয়েও খেতে পারো। বলছি ঠিক আছে তাহলে আলু দিয়ে করো। আর একটুখানি করব হচ্ছে লতি। লতিটা তোমার ওই সর্ষে পোস্ত দিয়ে একটুখানি গামাখামাকে একটু ঝাল ঝাল করে করব। এরকম বড় বড় লতি কিন্তু এই বর্ষায়, মানে এই গরম আর এই বর্ষার মধ্যেই ওঠে এরকম লতিগুলো। আর এমনি সময় লতিগুলো না সরু সরু ওঠে, এই লতিগুলো কিন্তু বেশ ভালো, এগুলোতে গলা চুলকায় না, কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আর আমি যখনই বাজার থেকে লতি কিনে একটু সরু লতি নিয়ে আসি, ওগুলো খেতে আমার বেশি ভালো লাগে। ওর স্বাদ আর এই মোটা লতির স্বাদ, দুটোর স্বাদ কিন্তু একদমই আলাদা। ওই জন্য আজকে এই লতিটা করব, উচ্ছে ভাতে দেব। লিওর জন্য আবার খাবার করতে হবে, তোমাদের দেখাচ্ছি। কি হলো বলেনি গোচু, বলেনি বিশাল গোচু 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 গোচু। হ্যাঁ ধর, আমাকে ধর, আমাকে এদিকে এদিকে এদিকে। তোমার লিও, লিও তুই খাবার খাবি? লিও দেখো আমাদের নতুন সদস্য, আমি রান্না করতে করতে ঘেমে গেছি, ওর জন্য একটু চেঞ্জ করলাম। লিও আমার সামনে বসে রয়েছে, দেখো ও মানে আমাকে এত চেনে যে কি বলবো। লিও খাবার খাবে? কোথায় খিদে পেয়েছে? আয় লিও, লিও রে, ও আমাকে এত চেনে, তো মানে কি বলবো, অনেকদিন আগে থাকতেই চেনে। তার মধ্যে কি বলতো, এতদিন না আমি ওকে দেখছি, তোমাদেরকে আর বলা হয়নি, আমি ওকে এতদিন কথা শুনছে, এতদিন ধরে ওকে আমি দেখছি। ওকে যখনই আমি লিও বলে ডাকবো চলে আসবে। আজকে ওকে দই ভাত দিচ্ছি, এতদিন ধরে ওকে মাছ ভাত দিয়েছিলাম, আজকে ওকে দই ভাত দেওয়া হচ্ছে। আমি যেহেতু এখানে বসে আছি খাবার নিয়ে, ওই জন্য ও
লিও লিও আজকে দই ভাত, এই দেখো দই ভাত, এই দেখো ওই দেখো দেখছে লিও খাবার খাবে, ওই দেখো আবার হ্যান্ডশেক করে। লিও হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, খেতে দেবো দাও। এই হাত না, ডান হাতে করে। ওইটা ওইটা করো, ডান হাতে, না না তোমার ডান হাতে। হ্যান্ডশেক লিও, হ্যান্ডশেক কর। ও আগে উঠতে বলো, উঠতে বলো। ওঠো ওঠো ওঠো, ওঠ লিও, হ্যান্ডশেক, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, কর এরকম করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক। ওই দেখো লিও খাবার খাবে, খিদে পেয়েছে। আমাদের কাছে নতুন সদস্য, হ্যাঁ আর একটা আমরা সদস্য জোগাড় করেছি, তাই তো বাবু? আমার ছেলের ভীষণ প্রিয়, ও তো এমনি ডগি খুব ভালোবাসে। দেখো জিনিস দেখবা, লিও এদিকে আয়, শোন শোন শোন, আগে হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর। এই তো ভেরি গুড। যা 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 যা, চলো বাস খাবার খেতে দেবো। যা যা। ভীষণ খিদে পেয়েছে, আবার লিও মাছ খেতে খুব ভালোবাসে, ও আবার দই ভাতটা খেতে ভীষণ ভালোবাসে। দাঁড়া খেয়ে চলে সর সর। অজস্র বাদাম পড়ে আছে, দেখে মনে হচ্ছে মানে কি বলবো, অনেক ফল এখানে ছড়িয়ে রয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলা এখন বেরিয়েছি। গুড আফটারনুন বলো। ও গুড ইভিনিংই বলবো নাকি আফটারনুন, যাই হোক এখন বিকেলবেলা, এখন পার্থিবকে নিয়ে একটু বেরিয়েছি সাঁতারে। তো আসার সময় এই যে গাছটা, এটা একটা স্কুল সামনে, নৈহাটি আদর্শ বিদ্যা নিকেতন। এটা কি হাই স্কুল জানি না, বলতে পারবো না। ওখানে একটা বাদাম গাছ আছে, অজস্র বাদাম পড়েছে, মানে কাঠ বাদাম যেগুলো হয় না, সেই বাদাম পড়েছে অজস্র। আমি ছেলেকে বলি বাবু এই বাদামগুলো কিন্তু খাওয়া ভালো। যাই হোক প্লাস্টিক আনিনি, নয় নিয়ে যেতাম, পার্থিবকে খাওয়াতাম কেটে। ওর ভেতরে যে বাদামটা থাকে কিন্তু অসাধারণ খেতে, ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি। মানে আমাদের যেখানে স্কুল ছিল, হাই স্কুলটা, ওই জায়গাটায় বাদামগুলো মানে স্কুলের ভেতরেই থাকতো। নিয়ে আসতাম বাড়িতে এসে, মানে হাত দিয়ে ভাঙা যেত না, তোমার ওই দা দিয়ে কাটতে হতো, ভীষণ অসুবিধা হতো। তো যাই হোক খেতে খুব ভালো লাগে, নোনতা নোনতা বেশ ভালো খেতে। তো এখন তো আর নিতে পারলাম না, প্লাস্টিকও নেই, কিচ্ছু নেই, ওই জন্য আর নিতে পারিনি। পার্থিবকে একদিন খাওয়াবো। আগে যখন ব্যারাকপুরে পার্থিবকে নিয়ে স্কুলে যেতাম, ওর স্কুলের সামনেও ছিল, অনেকবার বলেছিলাম খাওয়াবো, আর খাওয়ানোই হয়নি। যাই হোক এখন এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, মাঝে মাঝে একটু একটু বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে না, এরকম হচ্ছে। কিন্তু বর্ষায় কিন্তু সাঁতার করে খুব মজা। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আসছি, আর একজন ভদ্রলোক তাকাতে তাকাতে আসছে, মানে কার সাথে কথা বলছি, কার সাথেই বা আমি বকছি জানি না। সে বুঝতে পারলো কি না বুঝতে পারলো ভগবান জানে। আমি এখন হাঁটি। ভালো হয়েছে। সাঁতার থেকে হেঁটে হেঁটে স্টেশনে আসলাম। এবার এই স্টেশনে যখনই আসি, এই 1 নম্বরে আমি
তো তখনই এইখানটায় যে আলু কাটার যে দোকানটা আছে প্রায় রোজই গন্ধ পাই, খাবো খাবো করে আর খাওয়া হয়ে ওঠে না, এটা সেটা খেয়ে ফেলি। তো তো আজকে ভেবেছি আমি আলু কাটা খাবোই খাবো। তো সমস্ত কিছু দিয়ে মেয়েকে একটু দিয়েছে, বেশ ভালো লাগছে, আর বেশি করে ঝাল দিতে বলেছি। একটুখানি খেয়ে নিই, দাঁড়াও। নৈহাটি থেকে ট্রেন ধরলাম। ট্রেনে আমি একটুখানি বসে বসে বাদাম খাচ্ছিলাম, ওর জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি। তার মধ্যে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। ভাবলাম আর কি কথা বলবো, থাক বাড়ি গিয়ে তারপরে কথা বলবো। বাড়িতে আসার আগে ওই বাড়িতে গিয়েছিলাম। ওই বাড়িতে গিয়ে ওই লিওকে খাবার দিলাম, লিওকে খাবার টাবার দিয়ে তারপরে এখানে আসলাম। এসে আমার গোপাল আছে, গোপালকে আবার সেবা দিতে হলো, দিয়ে টিয়ে স্বয়ং দিয়ে তারপরে ভাবলাম যে একটা ভিডিও আছে একটু এডিট করে তোমাদের কাছে একটুখানি দিই। কারণ কি বলো তো, এডিট করার সময় পাই না, ভয়েস দেওয়ার সময় পাই না, মানে এতটাই আমি ব্যস্ত, সত্যি আমি খুব ব্যস্ত এখন, এতটাই ব্যস্ত না আমি না সমস্ত কিছু করে উঠতে পারছি না, ওই কারণে অনেক সময় আমার ভিডিও দেওয়াই হয় না। তো যাই হোক, গোপালকে সেবা দিয়ে তারপর আমি ভয়েসটা দিলাম, তারপরে ওটাকে আপলোডে বসিয়ে ঠাকুর ঘরে সমস্ত কাজ করে নিচে নেমে এসে ভাবলাম একটুখানি পটল আলু দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে একটুখানি তরকারি করি, কারণ রাতে তো রুটি খেতে হবে, আর আমরা তো রাতে রুটিই খাই, মানে করব তো করে রেখেছি। করে পার্থিবকে আনতে যাব, সাইকেল বের করে দেখছি তালা দেওয়া হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। আবার ছাতা নিলাম, ছাতাটা মেলে দে বাবু, ওই ঘরে ছাতাটা একটু মেলে দে, নয় ভিজে ছাতাটা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, ভিজে গেছে একটুখানি, তো ওকে নিয়ে এই মাত্র আসলাম। এখন আবার রুটির জন্য আটা মাখবো, আটা মেখে আবার রুটি করব। পার্থ এখনো আসেনি, কারণ পার্থ তো সাঁতার করে বাড়ি আসে, ওই জন্য একটু লেট হবে। আবার অনেক সময় বৃষ্টির কারণে আবার ট্রেন লেট হয়ে যায়, আসতেও অসুবিধা হয়ে যায়। তো এখনো ফোন করেনি, আমি ভাবলাম আমার রান্নাবান্না হয়ে যাক, কারণ 10:30 নাগাদ ঢোকে, 10:30টায় যদি না ঢোকে তখন একবার ফোন করবো খানি। তো যাই হোক, এখন যাই রুটি তরকারিটা করে আসি, মানে তরকারি হয়ে গেছে, রুটিটা করি। আর তোমাদের পটলের তরকারিটা একটু দেখাচ্ছি, খুব কষা কষা করে একটু পটলের তরকারি, পটলের তরকারিটা একটুখানি কষা কষা করে একটু লাল লাল করে একটু করেছি, বেশ দেখো ইয়াম্মি ইয়াম্মি লাগছে। আমার ছেলে এরকম খেতে খুব ভালোবাসে ও। রাতে ডিনার কমপ্লিট করে এনেছি, এই যে চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি, এখানে আম, আর এখানে রয়েছে গরম গরম রুটি, খোলা যাচ্ছে না, এই দেখো গরম গরম রুটি, পাতলা পাতলা করে রুটি করে এনেছি, এখন আমরা খাবো। আর এখনো হিমসাগর আম পাওয়া যাচ্ছে, ওর জন্য নিয়ে আসলাম, এরপরে আর পাওয়া যাবে না। আর কদিন পরে তো হিমসাগর আম শেষ হয়ে যাবে, আর আম পাওয়াও যাবে না। তারপরে ওই ল্যাংড়া ল্যাংড়া আম আমার খুব একটা ভালো লাগে না। হিমসাগর চলে গেলে আমি আর সেইভাবে আমটাম খাই না, কারণ যে জিনিস থেকে একটু গন্ধ বেরোয় না, আম থেকে আমি খাই না কোনো জিনিসেই। ফুটি আছে না, ফুটি জাতীয় একটা ফল, ওই ফলটাও আমি খাই না, ফুটির কি বাজে একটা গন্ধ, ওটা আমি একদম সহ্য করতে পারি না, মানে অনেক কিছুই আমি খাই না। তো যাই হোক, এখন আমটা নিয়ে এসছি, কেটে কুটে খাই, দেখি যতদিন পাওয়া যায় ততদিন খাবো, তারপরে না পাওয়া গেলে আর খাবো না। তো চলো আমরা একসাথে এখন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে গল্প টল্প করে আমরা শুতে যাব। শুতে শুতে 12টাই বেজে যায় আমাদের, অনেক গল্প থাকে আমাদের নিজেদের মধ্যে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।